সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কথা বলবো 4, 5 এবং 6 নিয়ে। এর আগে কিন্তু আমরা 3টা ভিডিওতে মোটামুটি আলোচনা করেছি যতটুকু আমাদের করার। তো এখানে 4 নম্বরে বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। প্রিয় শিক্ষার্থী, আমরা 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য বলছে। এর আগে আমরা একটা ছোট্ট আলোচনা করে নিচ্ছি, আমরা এটা লিখে নিচ্ছি। এটা হচ্ছে নম্বর হচ্ছে 4। তো আমরা জানি কি, আমরা জানি যেটা আমাদের অঙ্ক সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টি? মোট 10টি। 0 থেকে 9 পর্যন্ত এই 10টাকে বলা হয় অঙ্ক। এখন এই অঙ্কের মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি, 2টা শব্দ পেয়েছি। একটা হচ্ছে বৃহত্তম আর একটা হচ্ছে ক্ষুদ্রতম। তো একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম। তো বৃহত্তম শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়, আর ক্ষুদ্রতম শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে ছোট। তো এখান থেকে আমাকে যদি বলে যে বৃহত্তম সংখ্যা কোনটি, তাহলে আমি নির্দ্বিধায় বলবো বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্দ্বিধায় বলবো যে এটা হচ্ছে ক্ষুদ্রতম। তবে এখানে একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে আমাদের 0 দিয়ে কখনো কোনো সংখ্যা গঠিত হইতে পারে না যদি না এর বাম পাশে কখনো কোনো সার্থক অঙ্ক থাকে। তাই 0কে আমরা ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে ধরে নিতে পারবো না। আমরা সার্থক অঙ্কটা ধরবো কত? 1। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে যতগুলো অঙ্ক বলে আমরা সেই সংখ্যায় ততগুলো অঙ্ক বানানোর জন্য আমরা 0টাকে ব্যবহার করব। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো এখন এখানে বলছে কি যে আমাদেরকে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানানোর জন্য, তাহলে আমরা লিখবো এখানে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাইলে আমরা কি দিব? আমাদের যে সংখ্যাটা হবে এটার মধ্যে থাকতে হবে কয়টি অঙ্ক? 9টি অঙ্ক। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? 9। তার মানে আমরা 9টা 9 ব্যবহার করব। 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। মানে 9 অঙ্ক দ্বারা এর চেয়ে আর কখনো কোনো সংখ্যা, বড় কোনো সংখ্যা গঠন করা যাবে না। এবার আমরা লিখব 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো কি? আমি প্রথমে বলেছিলাম, একটু আগে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কি, আমাদের 0 কখনো ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে না, কারণ এর সার্থক কোনো মান নেই। তাই আমাদেরকে পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা বসাতে হবে। তাহলে পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা তো 1। এবার আমাদেরকে এই 0টা আমরা ব্যবহার করব যতগুলো অঙ্ক আমরা প্রয়োজন হয়। তার মানে আমাকে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। তাহলে 1 অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে, আরো 8টি 0 দিলে 9টি অঙ্ক হবে। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এখানে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি 0 রয়েছে এবং একটি 1 রয়েছে। এই মিলে হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করলাম। 4 নম্বর যে প্রশ্ন ছিল। এরপরে আমরা আলোচনা করব 5 নম্বর যে প্রশ্ন আছে, 5 নম্বর প্রশ্ন নিয়ে। তো 5 নম্বর প্রশ্নটা এখানে যেটা বলছে সেটা আমরা একটু খেয়াল করি। 5 নম্বর প্রশ্নটা বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আমাদের এখানে এই ক নম্বরে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি অঙ্ক দেওয়া আছে। আর আগে যেটা আমরা করেছি এটার মধ্যে কোনো অঙ্ক ছিল না। তাই আমাদের ইউনিভার্সাল মানে সার্বজনীন যে অঙ্ক আছে এই অঙ্ক নিয়ে আমরা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করেছিলাম। তো এখানে কিন্তু কোনো অঙ্ক মানে নির্দিষ্ট করে দিয়েছে অঙ্কগুলো, তাই না? যে 4, 5, 1, 2, 8, 9, 3 এই অঙ্কগুলো আমরা মাত্র একবার ব্যবহার করতে পারবো, এবং একবার ব্যবহার করে 7 অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব, আবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। আবার খ নম্বরেও একই রকম এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা 7 অঙ্কের একবার বৃহত্তম সংখ্যা গঠন করব, আবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তো চলো আমরা দেখি। আমি আশা করি এখানে তোমরা বইটাও দেখতে পাচ্ছ। আমি এখানে 5 নম্বরের মধ্যে কত ক, এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি একটা নিয়ে নিচ্ছি। 4, 5, 1, 2,
8 9 তারপর হচ্ছে 3। তো এটি আমরা কি করব, আমরা এগুলা হচ্ছে বৃহত্তম সংখ্যা গঠন করব। তো বৃহত্তম সংখ্যা যদি গঠন করে তাহলে আমরা লিখব এখানে এখানে তাহলে সবচেয়ে বড় কোনটা বা সবচেয়ে ছোট, তুমি যেভাবে খুশি নিতে পারো। আমরা ছোট থেকে বড় সাজাই। সবচেয়ে ছোট কত? 1। তাহলে 1 এর চেয়ে বড় কত? এর চেয়ে বড় হচ্ছে 2। এর চেয়ে বড় কত? এর চেয়ে বড় হচ্ছে 3। 3 এর চেয়ে বড় কত আছে? 3 এর চেয়ে বড় আছে 4। তারপরে বড় কত? 5। 5 এর চেয়ে বড়, 5 এর চেয়ে বড় হচ্ছে আছে কত? 8। 8 8 এর চেয়ে বড় কত? 9। আর কোনো কিছু নাই। আমরা দেখবো এটিকে ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7। এখানে আমরা দেখি 1 2 3 4 5 6 7। তার মানে অঙ্কগুলো ঠিক আছে। আমরা কি করলাম, এখানে বড় থেকে ছোট সাজালাম। তাহলে আমরা লিখবো এখন সুতরাং বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখতে চাই আমাদেরকে সবচেয়ে বড়টা আগে লিখতে হবে। তাহলে সবচেয়ে বড় এখানে কত? 9। এখন এই প্রশ্ন হচ্ছে যে স্যার এটাকে আমরা আসলে ওইভাবে যদি না সাজিয়ে ওখান থেকে লেখা যায়? হ্যাঁ, লেখা যাবে একই রকম। এখানে কোনো সন্দেহ নেই, তুমি লিখতে পারো। এটা তোমার ইচ্ছার উপর ভিত্তি করে তুমি করতে পারো, তবে এটা সাজালে ভালো হয়, মানে আমাদের সহজ হয়। সহজ হয় কেন আমি দেখাচ্ছি। আমরা যদি প্রথমে এটা না দেখে আমি এখান থেকে করছি, তো এখানে আমাকে খুঁজতে হবে যেহেতু বৃহত্তম সবচেয়ে বড় কোনটা। সবচেয়ে বড় আমরা 4 5 1 2 8 9 3। সবচেয়ে বড় হচ্ছে 9, আমরা 9 লিখবো। তারপরে বড় কত? তারপরে বড় হচ্ছে 8, আমরা 8 লিখবো। তারপরে বড় হচ্ছে 3 না 5 5। তারপরে বড় এখানে 4 আছে, 1 আছে, 3 আছে, 4। তারপরে হচ্ছে 3। তারপরে হচ্ছে 2। তারপরে হচ্ছে 1। এই যে আমি এইভাবে সাজালাম। এখন যদি আমি এখান থেকে সাজাতাম, এখান থেকে বৃহত্তম মানে সবচেয়ে বড়, তার মানে এটা যাবে 9 8 5 4 3 2 1। 9 8 5 4 3 2 1। একই রকম। এখন তোমার সুবিধা অনুযায়ী তুমি সাজাতে পারো। আবার যদি আমরা লিখি সুতরাং ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি লিখি তাহলে ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট। তাহলে ছোট কোনটা? ছোট হচ্ছে 1। আমরা 1 থেকে 2 3 এভাবে একটার পর একটা বড় গেছে। 2 3 4 5 4 5 8 এবং 9। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা ক নম্বরটা এইভাবে সাজালাম। তারপরে যদি আমরা খ নম্বরটা একটু দেখি, আমরা খ নম্বরটা যদি একটু দেখি, খ নম্বরে কত আছে? খ নম্বর আছে 4 0 5 3 9 8 এবং 7। এবার আমরা এটাকে একবার বৃহত্তম সংখ্যা বানাবো, আবার ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। তো আমরা একটু সাজিয়ে নিই। হ্যাঁ, সাজিয়ে নিলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে আমরা সাজানোর আগে লিখতে হয় এখানে সবচেয়ে ছোট কত? 0। তারপরে হচ্ছে কত? 3। তারপর হচ্ছে 4 0 3 4। তারপর হচ্ছে 5। 5-এর পরে হচ্ছে 7। তারপর 8 এবং সর্বশেষ 9। তো এখন আমি যদি বৃহত্তম সংখ্যা বানাই, সুতরাং বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা এটা আমরা আগে বানিয়েছি, আমরা এটা বুঝতে পারি। মানে 9, তারপর হচ্ছে 8 7 5 4 3 0। 1 2 3 4 5 6 7। ঠিক আছে। এখন লিখবো আমরা কি? ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট নিব। এখন প্রশ্ন হচ্ছে আমি কি 0 নিতে পারবো? একটু আগেই কিন্তু এটার ব্যাখ্যা আমি দিয়েছি। শূন্যটা আমি নিতে পারবো না। শূন্যটা আমি নিতে পারবো না, কারণ আমি ব্যাখ্যা একটু আগে দিয়েছি। আমরা পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা নিব, সেটা 3। এখন আমরা শূন্যটা বসিয়ে দিব। তারপরে এখান থেকে 4 5 7 4 5 7 8 9। আমরা আবার গুনে নিব 1 2 3 4 5 6 7। হ্যাঁ, অঙ্ক সংখ্যা 7টি আছে। তার মানে খ নম্বরটা হচ্ছে ওইভাবে। তো আমরা মোটামুটি 5 নম্বর যেটা আছে সেটা শেষ করলাম। 6 নম্বরে যদি আমরা দেখি প্রশ্নটা, 6 নম্বরে প্রশ্নটা হচ্ছে 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথাই প্রকাশ করো। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা আছে, আমরা 6 নম্বর এখানে কত আছে? 7 3 4 5 5 এর অঙ্কগুলো, এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজিয়ে পাই।
তো বিপরীতভাবে সাজাবো আমি। বিপরীতভাবে বলতে হচ্ছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত স্থানে আছে 7, এই একক স্থানটা আসবে অযুত স্থানে, হ্যাঁ। আবার দশক স্থানটা আসবে হাজারের স্থানে, শতকের স্থানই থাকবে, আর হচ্ছে অযুত হাজারের স্থানটা চলে যাবে দশকের স্থানে, মানে উল্টা দিক থেকে আমরা লিখবো সহজভাবে। তাহলে আমরা প্রথমে এটা আছে সর্বশেষ, এটা আমি প্রথমে নিয়ে আসবো, এটা, তারপর এটা 5, তারপর হচ্ছে 4, তারপর 3 এবং 7। এখন আমরা কি করব, আমাদেরকে বলছে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় এটাকে আমরা কথায় লিখবো। তো আমরা যদি কথায় লিখি, আমরা কমা ব্যবহার করি। কমা ব্যবহার প্রথম 1, 2, 3 ঘর পরে একটা কমা ব্যবহার করব। প্রথম কমাটার বাম পাশে 2টা ঘর হচ্ছে হাজারের ঘর, তাহলে 5, 10, 5, 55,000। আমরা এখানে লিখবো কথায়। কথায় কথায় আমরা কি লিখবো, 55,000, 55,437। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে কথাগুলো বলছি, যে আলোচনাগুলো করছি, এটা হচ্ছে আমাদের 4, 5, 6, মানে আজকে হচ্ছে অনুশীলনী 1.1 জন্য সর্বশেষ আলোচনা। আশা করি এইখান থেকে যে প্রশ্নগুলা থাকবে, ওই প্রশ্নগুলা আমরা যথাযথভাবে উত্তর দিতে পারবো, উত্তর দিতে সক্ষম বলে আমি মনে করি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে আমার গ্রুপে যুক্ত হয়ে আমাকে মেসেজ দিলে আমি এটার সমাধান করে দিতে পারবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।